এসেছেন এখন ব্রহ্মপুরে এখানে কি হচ্ছে? গণেশ চতুর্থী পূজা হচ্ছে। কোথায় হচ্ছে এটা? ব্রহ্মপুরে হচ্ছে দোলতলায়, ব্রহ্মপুর দোলতলায়। মন্তেশ্বরের মামুদপুর ২ নম্বর অঞ্চলের কাইগ্রাম ব্রহ্মপুর গ্রামের সহযোগিতায় আমরা কজন ক্লাবের পরিচালনায় ব্রহ্মপুর দোলতলার প্রাঙ্গণে ৪ দিনের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্বজনীন গণেশ পুজো অনুষ্ঠিত হয়। পুজো উদ্যোক্তারা রাকেশ সামন্ত, রিজু মোদক, জয়গোপাল তা, প্রসেনজিৎ কোনার, দীপ দাস, মিলন মালিক, সম্রাট কুণ্ডুরা জানান, এই ব্রহ্মপুর চাষী ও হিন্দু প্রধান গ্রাম। এই গ্রামে দোল উৎসব, দুর্গাপুজো, সরস্বতী পুজো সহ একটি পুজো ছাড়া এই গ্রামে আর কোনো পুজো নেই বললেই চলে। তাই এখানকার মানুষজনদের আনন্দ উৎসাহের জন্য ব্রহ্মপুর গ্রামের কজন যুবক গ্রামের মানুষদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন গণেশ দেবতাকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করে এই পুজোকে সার্বজনীনভাবে গণেশ পুজোর আয়োজন করা হয়। ভাদ্র মাসের গণেশ চতুর্থী তিথির শুক্লপক্ষের গত শনিবার থেকে ৪ দিনের এই গণেশ উৎসব পালিত হয়। মামুদপুর ২ নম্বর অঞ্চলের ব্রহ্মপুর দোলতলায় গণেশ পুজোর তৃতীয় দিনে সোমবার পুজো মণ্ডপ প্রাঙ্গণে এলাকার প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষদের বসিয়ে অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করেন উদ্যোক্তারা। কি বললেন এক মহিলা ও পুজো উদ্যোক্তারা, শুনুন। এসেছেন এখন ব্রহ্মপুরে এখানে কি হচ্ছে? গণেশ চতুর্থী পূজা হচ্ছে। কোথায় হচ্ছে এটা? ব্রহ্মপুরে হচ্ছে দোলতলায়, ব্রহ্মপুর দোলতলায়। আপনি পুজোতলায় এসেছেন হ্যাঁ, পুজো মণ্ডপে এসেছি, পুজো দেখেছি। এবং কি করলেন এখন? এখন অন্নভোগ গ্রহণ করলাম। গণেশ পুজো উপলক্ষে হ্যাঁ, অন্নভোগ খেয়েছেন তো? হ্যাঁ খেয়েছি। কি কি ছিল মেনু? খিচুড়ি ছিল, সব রকম দিয়ে তরকারি ছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল। এই অন্নভোগ গ্রহণ করে খেয়ে তৃপ্তি পেলেন? খুব তৃপ্তি পেয়েছি, খুব ভালো হয়েছে। কারণ ঠাকুরের তৃপ্তি তো হবেই, সেটাও তারা বলতে হবে না। ঠাকুরের কাছে এসে অন্নভোগ গ্রহণ করে ঠাকুরের কাছে কি মনস্কামনা করলেন? ঠাকুরের যে মনস্কামনা করলাম যাতে সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, ঠাকুর যেন সবাইকে আশীর্বাদ করে। আনন্দ পেলেন ভোগকে? হ্যাঁ, খুব আনন্দ পেয়েছি। কি নাম আপনার? আমার নাম ছন্দা সামন্ত দত্ত, বাড়ি? ব্রহ্মপুর। এই এলাকার গৃহবধূ না মেয়ে? দুটোই। আজকে আপনাদের কোথায় কি অনুষ্ঠান হচ্ছে? আজকে মামুদপুর ২ নম্বর পঞ্চায়েতের সামনে ব্রহ্মপুর দোলতলায় গণেশ পুজোর অন্নভোগের আয়োজন হয়েছে। আজকে তৃতীয় দিন। মানে কদিনের পুজো এটা? এটা ৪ দিনের পুজো। ৪ দিনের পুজো, মানে এই ৪ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রথম দিন হয়েছে, দ্বিতীয় দিন হয়েছে, বাচ্চাদের অনুষ্ঠান হয়েছে। আজকে তৃতীয় দিনে কি হচ্ছে? তৃতীয় দিনে অন্নভোগ হচ্ছে এলাকার মানুষজনকে? এলাকার মানুষের জন্য। মানে কতজন মানুষ অন্নভোগ ৪ থেকে ৫,০০০ লোক অন্নভোগ গ্রহণ করছেন? অন্নভোগ। অন্নভোগ খাওয়ানোর মাধ্যম দিয়ে হ্যাঁ, মানুষ উৎসাহিত দিয়েছে, তৃপ্তি পেয়েছে, বলেছে যেটা এটা যেন সারা বছর এই জিনিসটাকে বজায় রাখে, এটাই চেয়েছে। তা এই অন্নভোগ গ্রহণ করার মাধ্যমে এলাকার মানুষকে কি জানাতে চাইছে? আমাদের গ্রাম হচ্ছে চাষিবাসী এলাকা, চাষ করি খায় সব। ওরা আনন্দ পেয়েছে, এটাকে উৎসাহিত দিয়েছে আমাদেরকে, সামনের বার থেকে আরও বড় ধরনের কিছু করতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে রাকেশ সামন্ত। আপনি এই পুজো উদ্যোক্তা কেউ? জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।